আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে একটি বিজনেস কার্ড ডিজাইন করতে হয়। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। বিজনেস কার্ড ডিজাইন করার জন্য আমরা প্রথমেই একটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করব। এটা আপনারা যারা পূর্বে ক্লাসগুলো করেছেন তারা অবশ্যই জানেন। তারপর আমরা দেখে দিচ্ছি, এখান থেকে আমরা মাউসের রাইট কিতে ক্লিক করে নিউ অপশন থেকে এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে নিব। এরপর আমরা এখানে একটা নাম দিয়ে দিব, আপনি যেই নাম দিতে পারেন। এখানে আপনারা নাম দিয়ে নেবেন, আমি আমার নামটাই দিয়ে নিলাম। এরপরে আমি এই ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করলাম। প্রথমেই আমরা আমাদের পেজের মার্জিনটা কম করে নিব। এখান থেকে যাব, এখানে আমরা মার্জিনটা এখান থেকে একদম 2 করে দেব। আমি প্রতিটার মার্জিন 2 করে দিচ্ছি। এখান থেকে 2 করে দিয়ে 0.2 করে আমরা জাস্ট ওকেতে ক্লিক করব এবং এরপরে আমরা যাব এই পেজ সেটআপ মেনুর এই কর্নারে একটা বাটন আছে, দেখুন এই কর্নারে একটা অপশন আছে, এইখানে আমরা যাব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখান থেকে আমরা পেজ অপশন থেকে পেজের উইডথটা দিয়ে দেব 3.4 আর হাইটটা দিয়ে দেব 2। এরপরে আমরা জাস্ট ওকেতে ক্লিক করলেই এখান থেকে ফিক্সড একটা অপশন আসবে। ফিক্সড দিলেই আমাদের কিন্তু এখান থেকে ভিজিটিং কার্ড ডিজাইনের একটা পেজ নিয়ে নেবে। এরপর আমরা কি করব, সিম্পলি আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা এখান থেকে একটা শেপ নিব, এই রেক্ট্যাঙ্গেল রাউন্ডের রেক্ট্যাঙ্গেল শেপটা নিব। এই শেপটা নিয়ে আমরা জাস্ট এখানে শেপটা এতটুকু জুড়ে আর্ট করে দেব। এরপর আমরা কি করব, আমরা এই শেপটার এখান থেকে কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন। আপনি যেই কালার ইচ্ছা ওই কালার দিতে পারেন। আমি এই অ্যাশ কালারটা দিচ্ছি ধরুন একটু। এরপর আমরা কি করব, এই শেপটাকে আমরা একটা ডিজাইন তৈরি করব। এজন্য আমরা এটার উপরে রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট কিতে ক্লিক করার পর দেখুন এখানে এডিট পয়েন্ট আছে। এডিট পয়েন্টে ক্লিক করলে এইখানে আমরা ক্লিক করব। এখানে এসে আমরা এই পেজের মাঝে এসে এখান থেকে রাইট কিতে ক্লিক করলে দেখুন অ্যাড পয়েন্ট নামে একটা অপশন আসবে। এখান থেকে একটা পয়েন্ট অ্যাড করব এবং এটাকে আমরা ধরে একটু ড্র্যাগ করে সামনের দিকে নিয়ে আসবো। তাহলে দেখুন আমাদের শেপটা কিন্তু মোটামুটি সামনের দিকে চলে এসেছে। এরপর আমরা কি করব, এরপর আমরা একটু চাইলে ছোট করে দেব। এরপর আমরা এখানে আরও এই শেপটাকে আমরা কি করব, এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমরা এখান থেকে এই পেজটার কালারটা একটু চেঞ্জ করে আমরা দিয়ে দেব অন্য একটা কালার। আমরা এখান থেকে দিয়ে দিব ফিল কালার এবং এটার আউটলাইন কালার আমরা নো আউটলাইন করে দেব। এবং এটাকে আমরা কি করব, এটাকে আমরা এই ফরম্যাট মেনু থেকে এখান থেকে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিব। সেন্ড টু ব্যাক করে দিলে দেখুন আমাদের এই শেপটাকে যদি আমরা একটু পিছনে আনি, এখান থেকে কিন্তু আমাদের মোটামুটি একটা ডিজাইন হয়ে গিয়েছে। এরপর আমরা এটাকে ধরে একটু উপরে নিয়ে আসলাম। এরপর আমাদের এখানে মোটামুটি একটা ডিজাইন হয়ে গিয়েছে। আমরা ওই উপরের শেপটা সিলেক্ট করে এটার ফরম্যাটে গিয়ে এটার আউটলাইন কালার আমরা এখান থেকে নো আউটলাইন কালার করে দিলাম। এটাকে আপনারা চাইলে পুরো ব্ল্যাক করে দিতে পারেন, তাহলে আরো সুন্দর দেখাবে। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এইখানে বিভিন্ন আইকন দিব। ধরুন আমি এখানে বিভিন্ন আইকন দিব। এই আইকনগুলো আমরা কোথায় পাবো, এই আইকনগুলো আমরা পাবো ইন্টারনেটে পাবো। ইন্টারনেটে যাওয়ার জন্য আমি একটি ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতেছি। আপনারা চাইলে যে কোনো ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে পারেন এখান থেকে। এই দেখুন গুগল ক্রোমটা আমি ওপেন করতেছি। গুগল ক্রোমটা ওপেন করার পর আপনারা এই সার্চ বারে ফ্ল্যাট আইকন লিখে সার্চ করবেন।
ফ্ল্যাট আইকন লিখে সার্চ করার পর দেখুন এখানে প্রথমেই একটা ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে প্রথমে আপনার একটা ওয়েবসাইট দেখতে পাবেন। আপনারা এখান থেকে সিম্পলি এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এরকম একটা অপশন আসবে, এরকম সার্চের একটা অপশন পাবেন। এখান থেকে সিম্পলি আপনারা কি সার্চ করবেন, যেমন আমি সার্চ করব ফোন লিখে জাস্ট সার্চ করলাম। সার্চ করার পর দেখুন এরকম বেশ কিছু আইকন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সিম্পলি এটাকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি ফোন ডাউনলোড করলেন, এরপর আপনি এখানে বেশ কিছু আইকন লাগবে। আপনার হচ্ছে হোম আইকন লাগবে, আপনার লোকেশনের আইকন লাগবে, এরপর হচ্ছে ফোন, জিমেল, এগুলোর আইকন লাগবে। আপনি সিম্পলি এই ওয়েবসাইট থেকে আইকনগুলো ডাউনলোড করে নেবেন। আমি এই ডাউনলোড করাটা আর দেখাচ্ছি না, আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। এরপরে হচ্ছে আমরা পরবর্তী ভিডিওতে চলে যাচ্ছি। আচ্ছা, আমরা আইকনগুলো ডাউনলোড করে নিয়েছি। এরপর আমরা চলে যাব আবার ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা এখান থেকে একটা শেপ চুজ করে নিব, আপনার যেটা ভালো লাগে। আমি ধরুন এই শেপটা আমি নিতেছি। এখান থেকে জাস্ট এই শেপটা আমি এখানে আড করে দিলাম। এরপর আপনি জাস্ট কি করবেন, এই শেপটাকে হচ্ছে এখান থেকে ডুপ্লিকেট করবেন। এই শেপটাকে আপনি কি করবেন, আপনি জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে নিচে এনে বসিয়ে দিবেন। এরপর আপনি আবার ডুপ্লিকেট করবেন, আবার নিচে বসিয়ে দিবেন। এরপর আবার ডুপ্লিকেট করবেন এবং নিচে বসিয়ে দিবেন। এভাবে আপনি এই শেপগুলোকে এখানে বসিয়ে মাপ মতো সবগুলোকে অ্যালাইন করে বসিয়ে দিবেন, এখানে বসিয়ে দিবেন। এরপর আপনি কি করবেন, এরপর আমি জাস্ট ইনসার্টে যাব, পিকচারে যাব। এখান থেকে যেমন লোকেশন পিকচারটা আমি নিব, লোকেশনটা নিয়ে আসলাম। এখান থেকে সিম্পলি এটা ড্র্যাগ করে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, এটাকে হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। এরপর এটাকে জাস্ট ছোট করে আমি এই শেপটার মধ্যে আমি পেজটাকে একটু জুম করে নিচ্ছি। জুম করার জন্য আপনি কন্ট্রোল ধরে মাউসের স্ক্রল বারটা উপরের দিকে ঘোরালে এটা জুম হবে। এরপর এটাকে আপনি সিম্পলি এই শেপটার মধ্যে বসিয়ে দিবেন। এটা লোকেশন গেল। এরপরে আপনি ইনসার্টে গিয়ে আরেকটা পিকচার্স নেবেন এখান থেকে, যেমন হচ্ছে এরপরে আপনি ধরেন ফোনের পিকচারটা নিলেন। আপনি এখান থেকে ফোন এটা ক্লিক করে, অথবা আপনি ফরম্যাট ট্যাব থেকে আপনি লোকেশনটাকে যখন সিলেক্ট করবেন, আপনার দেখুন এখন কিন্তু আমার লোকেশন যেই আইকনটা ছিল ওটা চলে গেছে। ওটা আনার জন্য আমি কি করব, ওটা আনার জন্য আমি সিম্পলি চলে যাব হচ্ছে লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে চলে যাওয়ার পর এখানে দেখুন সিলেকশন প্যান নামে একটা অপশন আছে। এখানে যখনই ক্লিক করবেন তখন আপনার এখানে কিন্তু পিকচারগুলো দেখাবে। দেখুন আমি এই পিকচারটা সিলেক্ট করতেছি, এই পিকচারটা কিন্তু আমাদের ওই লোকেশন আইকনের। এখন আমি এই ফরম্যাট মেনু থেকে যদি র্যাপ টেক্সটে গিয়ে হচ্ছে এটার ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিই, তাহলে এটা কিন্তু উপরে চলে আসবে। এরপর এটাকে আমি সিম্পলি ধরে ছোট করে জাস্ট এই শেপটার মাঝে বসিয়ে দিব। এই শেপটার মাঝে আমি বসিয়ে দিলাম। এরপরে আমি সিম্পলি আবার কিসের পিকচারটা নিলাম, আমি হচ্ছে ইমেলের পিকচারটা নিলাম। এটাকে আবার সেম র্যাপ টেক্সটে গিয়ে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। এটাকে আমি একটু ছোট করে এখানে বসিয়ে দিলাম। এখন দেখুন আমরা কি করব, আমরা প্রতি দুইটা শেপ ধরে ধরে আমরা এটাকে হচ্ছে গ্রুপ করে দেব। কন্ট্রোল ধরলাম, এই শেপটাকে ধরলাম আমরা, এবং হচ্ছে নিচের শেপটাকে ধরলাম। প্রথমে আমরা নিচের শেপটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে উপরের শেপটাকে সিলেক্ট করে আমরা জাস্ট রাইটে ক্লিক করে, মাউসের রাইটে ক্লিক করে গ্রুপে গিয়ে এখান থেকে গ্রুপ করে দেব। সেম এই দুইটা শেপও আমরা একইভাবে সিলেক্ট করব। প্রথমে আমরা হচ্ছে এখান থেকে এই নিচের শেপটাকে সিলেক্ট করব, দেন উপরের শেপটাকে সিলেক্ট করে রাইট কিতে দিয়ে গ্রুপ দিয়ে আমরা এটাকে গ্রুপ করে দেব। এরপরে এটাকেও আমরা সেম ভাবে
এখান থেকে গ্রুপ করে দিব, কন্ট্রোল ধরে ধরে সিলেক্ট করে গ্রুপ করে দিব। এটা আমরা কেটে দিই, আপাতত এই তিনটে আমরা বসাই। এখানে ইমেলটা দিলাম, এখানে ফোন নাম্বার এবং এখানে লোকেশন দিলাম। এরপর আমরা চলে যাব হচ্ছে ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা এখান থেকে একটা অর্ডার নিব। আমি এই অর্ডারটা নিলাম। নেওয়ার পরে এটা এখান থেকে আমরা সিলেক্ট করে হোম ট্যাবে গিয়ে এটার সাইজটা আমরা ছোট করে দেব। এরপর এটার শেপ, আউটলাইন, ফিল কালার থাকবে হচ্ছে এটা টেক্সট ফিল, এটা হচ্ছে টেক্সট, যেহেতু এটা টেক্সট ফিল কালার এই যে এখানে আছে, টেক্সট ফিল কালার থাকবে হোয়াইট এবং টেক্সট আউটলাইন কালার থাকবে নো আউটলাইন। তাহলে কিন্তু আমাদের টেক্সটটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং ডাইনামিক লাগবে। এরপর আমরা কি করব, আমরা সিম্পলি এটাকে এখানে বসিয়ে দেব। এখানে আপনার লোকেশনটা দিয়ে নেবেন, ঠিক আছে। আমি যেমন হচ্ছে এটাকে সিলেক্ট করে এই লেখাগুলোকে সিলেক্ট করলাম, এরপর কেটে দিলাম, এরপর লিখলাম ঢাকা বাংলাদেশ। এখানে লোকেশনটা আমি দিয়ে দিলাম। দেন হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে আমি এটাকে আবার ডুপ্লিকেট করে আমি নিচে হচ্ছে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে ফোন নাম্বারটা আমি প্রথমে প্লাস দিলাম 8801, এরপরে আপনি ডট 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 দিয়ে দিবেন, যাই আপনার নাম্বারটা দিয়ে দিবেন এখানে। এরপর এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম, এরপর এখানে বসিয়ে দিলাম। এরপর আমি টেক্সটের মাঝে হচ্ছে আমার ইমেলটা দিয়ে দেব। তাহলে আমার যে ইমেলটা আছে, ধরুন আমি একটা ইমেল এখানে XYZ যা ইচ্ছা দিয়ে @gmail.com, এটাকে একটু ছোট করে দিই। একটু ছোট করে আমরা জাস্ট এটাকে বসিয়ে দিলাম। তাহলে আমাদের মোটামুটি টেক্সটটা কমপ্লিট। এরপরে আমরা এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে আমরা উপরে নিলাম। উপরে নিয়ে এখানে হচ্ছে আপনি আপনার যে কোম্পানিতে জব করেন ওই কোম্পানির নামটা দিয়ে দিবেন। কোম্পানি নেম দিয়ে দিবেন। এরপরে এটাকে আবার ডুপ্লিকেট করে এটাকে নিচে এনে এখানে আপনি আপনার কোম্পানির স্লোগান দিয়ে দিতে পারেন। স্লোগান এখান থেকে দিতে পারেন। এটাকে আমরা একটু ছোট করে দিই, যেহেতু এটা কোম্পানির স্লোগান, এটা একটু ছোট করে নিচে থাকবে। এখানে আপনি কোম্পানির একটা লোগো দিয়ে দিতে পারেন। এখান থেকে আমি আপাতত, যেহেতু আমাদের লোগো নেই, এখান থেকে আমি জাস্ট একটা লোগো এখানে অ্যাড করে দিলাম, ঠিক আছে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা লোগো দিয়ে নেবেন। এখানে আমি লোগোটা দিয়ে দিলাম। আপনি আপনার মতো করে এখানে লোগোটা দিয়ে নেবেন। এরপরে আপনি আপনার লোগোটা এখানে দিয়ে দিলেন। এরপরে আমাদের মোটামুটি এই সাইডের কাজ শেষ। এখন আমরা এখানে কি করব, এখানে আপনি আপনার নাম দিবেন, এটাকে ডুপ্লিকেট করবেন, জাস্ট ডুপ্লিকেট করে, যেমন আমি আমার নামটাই ধরুন দিয়ে দিচ্ছি। দেখুন এই লেখাটা বোঝা যাচ্ছে না, কারণ এটা হচ্ছে হোয়াইট, পিছনেটা হোয়াইট, এজন্য আমি এটার কালারটা চেঞ্জ করে টেক্সট কালারটা পরিবর্তন করে এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম এবং এটাকে সিলেক্ট করে বোল্ড করে দিলাম। এরপর আমি এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আপনি আপনার ডেজিগনেশন দিয়ে দিবেন, আপনি যেই পদে হচ্ছে কোথাও কর্মরত আছেন, আপনি যেখানে বিজনেস কার্ড বানাচ্ছেন। যেমন আমি হচ্ছে এখানে গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দিই। গ্রাফিক ডিজাইনার দিয়ে দিলাম। এটাকে আমি সিলেক্ট করে এটাকে হচ্ছে ছোট করে দিই। এটাকে ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিলাম, গ্রাফিক ডিজাইনারটা বসিয়ে দিলাম।
এরপরে আপনি চাইলে হচ্ছে এখানে মাঝে একটা শেপ দিয়ে নিতে পারেন। ইনসার্টে গিয়ে এখান থেকে জাস্ট এই শেপটাকে এখানে এতটুকু থেকে শেষ পর্যন্ত আর্ট করে দিতে পারেন, এবং এটার উইডথটা একটু আপনি বাড়িয়ে নিতে পারেন। এখান থেকে এখানে জাস্ট এটার কালারটা আপনি এখানে দিয়ে দিবেন ব্ল্যাক, তাহলে একটু ডাইনামিক লাগবে দেখতে। গ্রাফিক্স ডিজাইনার দিয়ে দিলেন। এরপরে আপনার যদি আর কোনো ডকুমেন্ট থাকে সেটা দিতে পারেন, অথবা আপনি যদি চান এখানে একটা কিউআর কোড দিতে পারেন। ইনসার্টে যাবেন, আপনার কিউআর কোডটা যেখানে রাখা আছে, ধরুন আমার এই কিউআর কোডটা রাখা আছে, এখান থেকে আমি জাস্ট কিউআর কোডটা স্ক্যান করলাম। কিউআর কোডটা স্ক্যান করানো, এরপর এটা র্যাপ টেক্সটে গিয়ে এটা ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিলাম। এরপর এটাকে ছোট করে জাস্ট এখানে বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের মোটামুটি একটি বিজনেস কার্ড রেডি। তাহলে আপনি চাইলে খুব সহজেই কিন্তু একটি বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন। এরপরও যাদের হচ্ছে বিজনেস কার্ড বানাতে কোথাও কোনো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু বুঝতে পারতেছেন না, তখন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের এই প্রশ্নের উত্তর আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।